গাছের পাতা ঝরে যে আবার নতুন পাতা। এই যে গরম পড়ে গেছে, গরমে সবাই শখ করলো যে ঝোল খাবো, তাই জন্য ছেলে বাজারে গেছিলো চিংড়ি মাছ আর কুমড়ো ডাঁটা কিনে আনছে। কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে পাতলা করে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার সাথে শাক ভাজা, শাক ভাজা, লোটে শাক ভাজা, কুমড়ো বেগুন তুলবা। চলো বেগুন তুলি। এই দেখো বেগুনগুলো কত সুন্দর হয়ে আছে, লাস্ট গোলাম দিয়ে এবার তো সবাই বেগুন এক সবাইতে কতগুলো করে। হ্যাঁ এই দেখো বেগুনও কিন্তু জোড়া হয়। এই দেখো দুটো বেগুন একসঙ্গে জোড়া। বেগুন গাছে কি আঙুর পড়ছে দেখছো? এই দেখো দুটো বেগুন একসঙ্গে জোড়া। নাও গাছের গাছ তো এই গাছটা দেখো, এই গাছটা না, দুটো তুলে এবার ঠেকা ভর্তি করে নে। এই বেগুনটা দেখো কত বড় হয়ে গেছিল। এই দেখো দুটো আছে, নাও দাও, তোমার ঠেকা তো ভর্তি হয়ে গেছে গো। আর তুলতে হবে নি। আজ ভর্তি বেগুন ঠেকা ভর্তি হবে নাকি? লঙ্কা পেকে আছে, তুলে নেবো। হ্যাঁ তুলে নাও। কাঁচা লঙ্কা লাগবে তো, দুটো তুলে নাও। তুলে নাও বাবা, আচ্ছা। লঙ্কা দেখো একবারে ভর্তি হয়ে আছে গাছে সব। একটা গাছে এক ঠেকা হয়েছে। কম মোটা মোটা লঙ্কাগুলো। এই নাও। আর তুলতে হবে নি, অনেক হয়েছে। বাবা তোমার ঠেকা ভর্তি হয়ে গেছে। পিপে পারবে? হ্যাঁ ঝোলে তো পিঠে দেওয়া হবে। এই তো বড়টা নিয়ে নাও, বড়। সেই বড়টা না এই এইটা? এইটা হ্যাঁ। সব পুরো হাতের সামনে, এই যে পেঁপেও হয়ে আছে হাতের সামনে। বড় নাও পিঠেটা খালি। পেড়ে নেবো। আর গাছে মই ঠেকাতে হবে না। খালি গাছের সবজি পারো রান্না করো। হ্যাঁ তুলো। এই যে পিঠে বেগুন লঙ্কা একসঙ্গে তুলে নিয়ে চলে এসেছি, এবার রান্নাঘরে চলে যাবো রান্না করতে। চলো এবার রান্না হবে আর খাওয়া হবে রান্নাঘরে তো। আমার দাদু কি করতে। ম্যানেজার যে আগে থেকে এসে বসে আছে গো। খাওয়া খাচ্ছে। আমাদের পাত্তা নেই। ও দাদু হ্যাঁ গাছ দিয়ে অনেক সবজি তোলা হয়েছে, হ্যাঁ। আর আসার সময় একটা জিনিস দেখলাম তোমার জন্য নিয়ে আর এলাম। তোমার পিছনে কে দেখো? কি জিনিস? দেবো খুব খাওয়ার জিনিস তো। না, খাওয়ার জিনিস না। তাহলে কি হবে? এই দেখো ফুল। ও জোড়া। আচ্ছা, তাহলে তুমি যে একবার চয়েস করে এনেছো গো। হ্যাঁ। আমার বড়টা তোমার ছোটটা। কেমন লাগছে বলো ফুল খুব দুটো? ভালো লাগছে। বিয়ে করতেছো? হ্যাঁ। কি বলে? আমাদের দুজনের ছাইনা দিলে যে ফুল দেয়নি। আর তুই ফাঁক পড়ে যাবি ঠাকুমার কাছ থেকে। পিঠে লঙ্কা বেগুন, কত বেগুন ছিল গাছে, এখনো আছে কত। এখনো আছে তো। আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। হ্যাঁ আমার বেগুন কাটা শুরু হ্যাঁ আমি শাকগুলো বেছে দিই। চিংড়ি মাছগুলো কোথা পেয়েছি? জমি থেকে ধরে এনেছি। তোর ঠাকুমা পুকুরে নেমে ধরছে হাত দিয়ে। জানিস কত বড় বড় দেখ, একটা খেয়ে দেখ। এই দেখুন বন্ধুরা, আমি প্রথম বেগুন জোড়া দেখলাম। কলা জোড়া হয় জানি, দেখেছি, কিন্তু বেগুন জোড়া হবে জানিনি। কে খাবে? এখন সব যুগ উল্টে যাচ্ছে। এখন উল্টে এখন যাবে? হয়। পাল্টে যাচ্ছে। হ্যাঁ তাঁতের বেগুন হলে কি হবে, কি নরম একবার। আর কি বেগুন দেবো? না ওগুলোই হয়ে যাবে, ওগুলো ঘরে রেখে দাও, ঘরে রান্না হয়ে যাবে। কেটে কেটে হলে কেটে ভালো। এই নোটে শাক, এই সাদা নোটে এগুলো, এগুলো পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। এগুলো পেঁয়াজ পোস্ত দিয়েই ভাজা হবে। আর এটা লাউ শাক, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে পিঠে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এই গরমে এই ঝোল খেতে খুব ভালো, আর শরীরেরও উপকার। তোমরা পুরো ভিডিওটা দেখবে। আজকে দু রকমের শাক। হ্যাঁ চিংড়ি মাছের আজকে সাইজগুলো বেশ ভালো আছে, বড় বড়ও আছে আর মোটা মোটাও আছে। চিংড়ি মাছগুলো এখনো জ্যান্ত আছে। আর হ্যাঁ কিরকম মোটা মোটা দেখেছিস? কৃষ্ণ সাজিয়ে দিচ্ছ যে রে, কি নয় যে এক পাশে বাবা বউ করবে বলে সাজিয়ে দিচ্ছ। ওই নন্টে আমি দাদুকে বিয়ে করবো না তোকে? কাকে করবে তুই? কে বড় হবে, দাদু না তুই? দাদু ওই দাদুকে বিয়ে করলে কদিন তোমরা থাকবে? আমাকে বিয়ে করো, আমি অনেকদিন থাকবো। ওই চিংড়ি মাছ বর্ষাকালে নাই মুগড়িতে পড়ে। আমি পপি গাছকে বলে যাবো, স্কুল পাঠিয়ে দিবে। স্কুল ভয়ে ঘেমতে পারলে এসছে।
হ্যাঁ স্কুল যাবি বাবা ডাক্তার কি স্কুলে মন দিয়েছে। যা স্কুল যা। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার ডাঁটা কাটবো, এই সবজিগুলো থালায় তুলে দিই। নরম শাকগুলোও দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ফেলানো যাবে না, পাতাগুলো একটু দিয়ে দেবে, কিচ্ছু বাদ দেবো না। কুমড়ো শাকের পাতা বেশ ভালো লাগে। দেখতে দেখতে আমার সব চিংড়ি মাছ বাঁচা হয়ে গেল গো। এবার উনুন জ্বালা দেবো, তাড়াতাড়ি নাও। এই মাছগুলো ধুয়ে আনি, কিরকম নাও এতগুলি চিংড়ি মাছ হলেই হয়ে যাবে। তোমরা তাহলে তাড়াতাড়ি কেটে নাও, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। তোমার ধুয়ে আনতে আনতে আমার হয়ে যাবে। নাও মাছ ধুয়ে নিয়ে চলে এসছি। দাও। শাকগুলো কি কেটে ফেলবো? হ্যাঁ, শাক কেটে ফেলো। বাছা হয়ে গেছে তো? আমি তাহলে মশলাগুলো করে নিই না, হ্যাঁ, দাও, চটপট হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। মশলা তো লাগবে এরপর। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। দেখে ধুয়ে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো। আজকে যেহেতু ঝোল হবে 5 রকমের মশলা নিয়েছি। ধনে, মৌরি, সর্ষে পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে বেটে নিতে হবে। আজকে শুধু সবজি, চারদিকে শুধু সবজি, সবজির বাগান। এই গরমে সবজি খেতে হয়, ডাক্তাররাও বলে অল্প ভাত খাবে, সবজি বেশি করে খাবে। ভাতটা বেশি নিয়েও খেতে কম হবে। খাওয়ার দরকার। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। একই তেলে বেগুনগুলো হালকা করে ভেজে নেবো। হলুদ গুঁড়ো, বেগুনগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আমি সব গুছিয়ে আর শাকটা ধুয়ে নিয়ে আসছি। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। বাদ বাকি সব সবজিগুলো একবারে নিয়ে নেবো। কড়াই সর্ষের তেল দেবো, সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা আলু, পেঁপে, হলুদ গুঁড়ো। এই সময় ঝোল খেতে ভালো লাগে, এই ডাঁটা ডাঁটা দিয়ে, কলা ফলা দিয়ে, কাঁচকলা দিয়ে যে ঝোল খাবে সকলেরই শরীরটা ঠিক ভালো থাকবে। পেট খারাপ হয় এই গরমে, পেটটা ঠান্ডা থাকবে ঝোল খেলে। ঠান্ডা থাকবে। এই গরমে তোমার মাথা গরম হয়ে যায়, আমার পেটও গরম হয়ে যায়, ওই জন্য আজ ঝোল বানানো হচ্ছে। সে তো খেলে তোমার মাথা পেট দুটোই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। গরমে গরমে পপি কিচেনে 1-2 দিন ছাড়াই তোমাকে ঝোল খাওয়াবো। আমরা আলু পিঠে অর্ধেকের বেশি ভেজে নিয়েছি, এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো। কুমড়ো শাক বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। একটু চাপা দিয়ে দেবো। সব বাটনা একসঙ্গে বেজে নিয়েছি, এবার তুলে নেবো। গেঁঠে গাছ বলেনি, ঝোলের সবজি ঠিক ভাজা হয়েছে, একে বেশি ভাজতে হবে না। এবার জল দিয়ে দেবো। আগে সবজিগুলো সেদ্ধ করে নেবো, তারপরে ফোড়ন দেবো। লবণ, সবজিগুলো ভালো সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এবার কোকিল ডাকবে। হ্যাঁ, বসন্ত কালে বললো। হ্যাঁ। কোকিল ডাকা আরম্ভ করে দিয়েছি। আরম্ভ করে দিতে তো। কি বলে সবই বসছে গো। তুমি ডাকবে, আবার মহিলা শেষ মহল কালে। বসছে। কোকিলের মতো সুর বের করবে। এই তো কোকিল। এই তো আরম্ভ হয়ে গেল। খানিকক্ষণ পর খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। সর্ষের তেল, ঝোলটা ছকে নেবো, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন।
কাঁচা লঙ্কা দিয়ে 5 মিশালি মশলা বাটা দিয়ে দেবো। এই 5 মিশালি রান্না খেতে খুব সুস্বাদু লাগে, কিন্তু বাটতে কষ্ট হয়। তোমরা না বাটতে পারলেও মিক্সিতে বেটে নেবে 5 মিশালি মশলা, বাটার মতো খেয়ে দেখবে খুব ভালো লাগে। এই ঝোলেতে এই মশলাগুলো ঠিক পড়লো, আসল মশলা পড়লো। শিল ধোয়া জলটাও দিয়ে দেবো, ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, আর ওপর দিয়ে ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা বেগুন, একবারে এই গরমে নেই বান্নার ঝোলটা খেলে শরীরের খুব উপকার। ভাত দিয়ে তো খাবেই, আবার সে লাস্টে যা থাকবে পাঁচটি ধরে চুচি খেয়ে নেবে। চিংড়ি মাছগুলো তো বড় বড়, ঝোলে এবারে স্পষ্ট বুঝে যাচ্ছে। হ্যাঁ, ঝোল খুব ভালো করে ফুটে গেছে, আর উপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনি, ঝোল হয়ে গেছে, এবার ঢেলে দেবো। সর্ষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার নোটে শাক ভাজার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, ও দাদু হ্যাঁ রান্না তো হয়ে গেল, হ্যাঁ, একটু পাটা ছাড়িয়ে আসো যাও। পা ছাড়াতে হবে। আমি বুঝতেই পারছি। পায়ে অনেকক্ষণ ধরে বসতে পারা যায়নি। পেঁয়াজ খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার শাক দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা শাক, লবণ, হলুদ গুঁড়ো, শাকটা ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। নোটে শাক ভাজা হয়ে গেছে, এবার পোস্ত দিয়ে নামিয়ে নেবো। শাকে একটু পোস্ত দিয়ে দেবো, শাকটা খুব খেতে ভালো লাগবে। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আজকে সব বাটি এনেছি ঝোল খাবো বলে। সবাই ভাত কম নিচে এক বাটি করে ঝোল দেবো। হ্যাঁ, শাক ভাজা দিয়ে ভাতটা খাবো আর ঝোলটা এমনি খাবো। পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। হ্যাঁ, দাও আমাকে দাও, শাক আজকে বাটিয়ে ঝোল করে না, পাতে সব গড়ি ফালি পাতে যাবে। সব গড়ি পালিবে, বাটি হ্যাঁ। ঝোল দাও। শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি ভালো। আবার ডাঁটার ঝোল চিংড়ি মাছ হ্যাঁ, দিয়ে। ডাঁটার ঝোল চিংড়ি মাছ দিয়ে। এখন ঝোল এখনো ঢালিনি পাতে, ঝোল ঢালবো। এই ঝোলে একটা পাতি লেবু হলে খুব উত্তম হতো। এই ঝোলের বেগুন, পোস্ত দিয়ে নোটে শাক ভাজা। কি লাগবে আর মশাই? ঝোল। ঝোল, না ঝোল তো একটু বাটি আছে। রুটি খাবে, ভাত কম খাবে বলছে আজকে, ঝোল ঝোল বেশি চটকে খাবে। খাবে। থাক না, দাও একটু। না পাতলা ঝোল। এই খাড়া। কুমড়ো খানা হুম, একবারে বাটি ভর্তি করে ঝোল দিয়েছে মাসিমা আজকে। সচি সচি খাবে হুম, চুমকি দিয়ে। ঢেলবে? ঝোল লাগবে? না এই তো আছে। আমি বড় বাটি নিয়ে এসছি, আমি ঝোল খাবো কিন্তু ভাত খাবো নি। তুই গামলাটাই ধরে নাও না। বাটিটা তুলবে কেন? আজকে হেভি হয়েছে ঝোলটা, হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? আজকে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। ভাত কিন্তু সব শেষ করে ফেলেছি, এবার এক বাটি ঝোল দিয়েছে খাবো। এক বাটি কেন, আরো এক বাটি নিবে? আহ, আমি আজকে ভাত খাইনি, শুধু ডাঁটা আর ঝোল খাচ্ছি। ঝোল খেয়ে পেট ভর্তি করো। হ্যাঁ, চিংড়ি মাছটা যা টেস্টি। এই চিংড়ি মাছ খাচ্ছি, দেখো একবারে এই যে ডাঁটা। মাথা ঘি পেঁপেগুলো খেয়ে দেখো না খালি কি সুন্দর লাগছে। বন্ধুরা,
আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই গরমের সময় এরকম পাতলা ঝোল করে খাবে, খুব পেট ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে।